বিউটিফুল স্টুডেন্টস। সো এটা হচ্ছে তোমার থার্ড পার্ট বলা যায়। তো এই বইটা ঠিক তোমাদের অনুশীলনের ম্যাথ আর পাশাপাশি হচ্ছে এটি চট্টগ্রাম বোর্ড 22-এ আসে। হ্যাঁ, সো আমরা এটা এখন করব। তার আগে আমরা একটু ভালো করে প্রশ্নটা বুঝিনি কেমন। তাহলে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। একটি ত্রিভুজে কয়টি বাহু থাকে? তিনটি বাহু থাকে না? তার তিনটি বাহু থাকে, গুড। তিনটি বাহুর একটা হচ্ছে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। ভেরি গুড। ত্রিভুজটির ক্ষেত্রফলের সমান, তার ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। এই প্রশ্ন এতটুকু পড়ে যা বুঝলাম, ত্রিভুজটি কী বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তো যেহেতু তিনটি ত্রিভুজের একটি ত্রিভুজের তিনটি বাহুই ডিফারেন্ট, তাহলে বুঝতে পারলাম যে এটা কী ধরনের ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। এটা 7 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার। সো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কী হবে বলতো? সূত্র হচ্ছে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। অ্যাকচুয়ালি তোমাকে প্রশ্ন পড়ার সাথে সাথে তোমার মাথায় যেন ক্লিক করে যে এটা বিষমবাহু ত্রিভুজ হবে, তার ক্ষেত্রফল সূত্র হচ্ছে এটা হবে। এই জিনিসগুলো তোমার মাথায় আসতে হবে। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য ল অফ মেনসুরেশন। তোমাকে সবগুলো মেনসুরেশন সূত্র মুখস্থ করে ফেলতে হবে, রাইট? তাহলে তুমি ইজিলি এগুলো আনসার করতে পারবা। এত প্যারার কিছু নেই আর কি। তো আমরা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলবো। আফটার দ্যাট আমরা কী করবো? ক্ষেত্রফল বিশিষ্ট সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করব। তো যেহেতু ক্ষেত্রফল এটা বের হবে, এটার ক্ষেত্রফল ইকুয়ালস টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি √3/4 না? তো এখানে যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আছে, হ্যাঁ, এটা এখানে থাকবে আর এটা সমান এটা। দেখছি আমরা এখান থেকে একটা মান বের করে নিয়ে আসবো। এখান থেকে এর মানটা বের করে নিয়ে আসবো। তো আমরা যদি এর মানটা পেয়ে যাই, তার পরিসীমার সূত্র কি? 4a না? তাহলে আমি জাস্ট এর মানটা বসে দিব, 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, শেষ। দেখছো কত সহজ? তা তোমাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, এই অ্যানালাইসিস করা শিখতে হবে। এই জন্য বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠান্ডা মাথায় প্র্যাকটিস করতে হবে। আর তুমি যখন একটা ম্যাথ পারবা, অন্যকে শেখানোর চেষ্টা করবো, তখন তোমার মাথায় এটা স্থায়ী হয়ে যাবে, রাইট? চলো শুরু করি। তাহলে একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে এ সমান 7 সেন্টিমিটার, বি সমান 8 সেন্টিমিটার, সি সমান 9 সেন্টিমিটার। সো চিত্রটা আমরা এখানে আঁকি। আর আর হচ্ছে তোমার ওই যে পরিমিতিতে চিত্র আঁকতে হয়, এটা মাথায় রাখবা। চিত্র আঁকলে তুমি সহজেই আনসার করতে পারবা। চিত্র ছাড়া তো আসলে অনেক কঠিন কাজ, চিত্র আঁকলে সহজ। তাহলে হচ্ছে এখানে বসাই তো মানগুলো 7, 8, 9। ত্রিভুজ এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে? তো এর ক্ষেত্রফল সূত্র হচ্ছে, আচ্ছা আচ্ছা দুঃখিত, এখানে ক্ষেত্রফলটা লিখি। তোমরা স্কুলে লিখবা, হ্যাঁ, লিখলে সুন্দর লাগবে। যেহেতু এখানে সময় কম, শর্টকাটে করার চেষ্টা করছি। ক্ষেত্রফল সূত্র হচ্ছে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। সো আমাদের এখানে ওই যে এস মানে কি বলতো? এস মানে অর্ধ পরিসীমা না? আমাদের কিন্তু এটা বের করে নিতে হবে যে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা হচ্ছে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তাহলে 7 প্লাস 8 প্লাস 9 ডিভাইডেড বাই কত বলতো? 2। তাহলে কত হয় বলতো আমাদের এখানে? 24 না? 24/2 কত হয়? 12। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এস এর মান। তো সুন্দর মতো এখানে এস এর মানটা বসাইয়া দাও। এই যে এস এর মান বসাই দিলাম, -7, 12 মাইনাস 8, 12 মাইনাস 9, ঠিক আছে? তো এখানে কাজ করতে হবে 12 মাইনাস 12 থেকে 7 কত থাকে? 3, 2, 5। এটা গুণ হবে, রাইট? এটা হচ্ছে গুণ হবে তাহলে এখানে লাগে 5 ইন্টু 4 ইন্টু 3। আমার এখানে আর জায়গা নেই, তোমরা সবগুলো মাল্টিফাই করে আনসার কত আসে বলো।
আমি একটু বের করতেছি। তো এটা হচ্ছে তোমার 720 হয়, রাইট? এটা 720 হয়, 720 এটাকে রুট করলে কত হয়? রুট করলে হচ্ছে 26 দশমিক কই গেল, 26.83 হয়, রাইট? এটা হচ্ছে কিসের মান বের হচ্ছে? ক্ষেত্রফল। ত্রিভুজ এ বি সি এর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসছে, রাইট? এখন হচ্ছে আমরা ক্ষেত্রফল সমান ওই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে কাজ করব। তো তোমরা এটা একটা অ্যাসেস রাখো, আমি এটা মুছে দিচ্ছি, এরপরে আবার করতেছি। ঠিক আছে, এতটুকু মুছে দিলাম। ওকে ওকে, তারপর হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে প্রশ্ন মতে লিখবা। প্রশ্ন মতে যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখবো যে 26.83 ইকুয়ালস টু √3/4 a স্কোয়ার। এবার হচ্ছে এটা এখানে গুণ নয়, দিয়ে আসলে কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 26.83, ও সরি, ইরেজার গুড। এরপর হচ্ছে গিয়ে ডিভাইডেড বাই √3/4 ইকুয়ালস টু a স্কোয়ার। এরপর হচ্ছে এটা ভাগ, বড় ভাগ, এটা হচ্ছে কি বলতো, লফর দেওয়া আছে, এটা কি করতে হবে? উল্টে দিতে হবে। তাহলে 26.834 ভাগ √3 a স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এটা ক্যালকুলেশনটা করবো, রাইট? তো এখানে হচ্ছে গুণ করলে সব কিছু মিলে হচ্ছে তোমার 61.97, মানে 6-7 আসে আর কি, 7 ধরলাম এটাকে, a স্কোয়ার। পরবর্তী লাইন হচ্ছে কোথা থেকে শুরু করবো? পরবর্তী লাইন হচ্ছে এখান থেকে শুরু করবো। তাহলে হচ্ছে গিয়ে এর মান কি দাঁড়ালো? এটা দিকে রুট হয়ে যাবে 61.97 এই। তাহলে আনসার হচ্ছে গিয়ে তোমার, আনসার কত আসবে? এটাকে রুট করলে কত আসবে? 7.8 আসবে। তাহলে এখানে এর মান পাই গেছি না আমরা, সুতরাং এর মান হচ্ছে কি 7.8। তো বাকি অংশ আমরা এই পাশে করছি। সুতরাং সমবাহু ত্রিভুজের সমবাহু পরিসীমা 4a, তাহলে 4 ইন্টু 7.8, এটা কিন্তু ইন্টু, তাহলে আর ভুল হবে না। তাহলে 4 ইন্টু 7.8, 31.2 হচ্ছে আনসার। সবাই বুঝছো এটা? তাহলে বুঝলে তোমরা এটা আরেকবার বাসায় প্র্যাকটিস করো, তাহলে আশা করি ভালো করতে পারবা। যেহেতু চট্টগ্রাম বোর্ডে আসছে, তো চট্টগ্রামবাসীর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, পাঠাচ্ছি।